দক্ষিণ এশিয়ায় কর্তৃত্ব স্থাপনে শত্রুদেশ ভারতকে দমন করতে উঠে পড়ে লেগেছে চীন। বেশ কিছুদিন ধরে পাকিস্তানও হাঁটছে চীনের দেখানো পথে এবং সেই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে চীন পাকিস্তান জোটে যোগদান কতটুকু সুফল বয়ে আনবে বাংলাদেশের পক্ষে? ভারতকে কোণঠাসা করতে মিত্রদেশে পরিণত হয়েছে ভারতের দুই চিরশত্রু পাকিস্তান ও চীন। পাকিস্তানের করাচি বন্দরে চীনা যুদ্ধজাহাজের অবাধ আনাগোনা দেখা যাচ্ছে অনেক দিন ধরে। এবার সেখানে যোগ হচ্ছে চীনা সাবমেরিন, বিমান বাহিনী জাহাজ সহ সাজোয়া নৌবহরও। আন্তর্জাতিক মিডিয়ায় সামনে এসব ঘটনা পাকিস্তান চীনের সামরিক ভ্রাতৃত্বের প্রতীক হলেও ভারতের কাছে এটি দুই দেশের যৌথ কৌশলগত পদক্ষেপ হিসেবে মনে করার যথেষ্ট কারণ আছে। লাদাখ সীমান্তে চীন ভারতের অরক্ষিত সীমান্ত থাকলেও ভৌগোলিকভাবে সমুদ্রপথে চীনের থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল ভারত, কারণ ভারতের কোনো সমুদ্র সীমা চীনের সাথে নেই। কিন্তু পাকিস্তানের করাচি বন্দর ভারতের সমুদ্র সীমা ঠিক লাগোয়া বলা যায়, আর সেই সুযোগটাই নিচ্ছে চীন। পাকিস্তানের সাথেও দীর্ঘ শত্রুতার ফলে যুদ্ধকালীন সাহায্য পাওয়া সম্ভব না ভারতের। সেখানে চীন পাকিস্তানের নৌবন্দর ব্যবহার করে ভারতকে বিপাকে ফেলতে পারে খুব সহজেই। করাচি বন্দর ব্যবহার করে আরব সাগরকে বন্ধ করে দিতে পারলেই সম্পূর্ণ অক্ষম হয়ে যাবে ভারতের মুম্বাই ও কেরালা বন্দর। অন্যদিকে ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে চীন ও পাকিস্তানের জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। এতদিন ধরে নানা ধরনের গুঞ্জন শোনা গেলেও ধীরে ধীরে পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বাড়াতে চায়। এছাড়াও চীন পাকিস্তানের সাথে একসাথে নৌ মহড়া, বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রত্যক্ষ অংশীদারিত্ব সেদিকেই নির্দেশ করছে। ভারতকে কোণঠাসা করতে চীনের জন্য একটি বড় কৌশলগত হাতিয়ার হতে পারে বাংলাদেশ। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের আর্থিক ও কারিগরি দিক থেকে সর্বাত্মকভাবে জড়িত চীন। এছাড়া চট্টগ্রাম বন্দর, কক্সবাজার সাবমেরিন স্টেশনের নানা উন্নয়নমূলক কাজের সহযোগী চীন। পাকিস্তানের সাথে বাংলাদেশকেও যদি সহযোগী হিসেবে পায়, বঙ্গোপসাগরেও ব্যাপক কর্তৃত্ব পাবে চীন, যার ফলে চট্টগ্রাম ও পটুয়াখালী সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের চেন্নাই, কলকাতা ও বিশাখাপত্তনম সমুদ্র বন্দরগুলোকে অচল করে দিতে বেগ পেতে হবে না চীনকে। চীন, পাকিস্তান ও বাংলাদেশ সামরিক জোট গঠন করলে ভারতের ত্রিভুজ ফাঁদে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। স্থল এবং নৌ সব দিক থেকেই ভারতকে আটকে দেওয়ার মতো অবস্থানে আছে এই তিনটি দেশ। ফলে ভারতের শত্রু দেশসমূহের পারস্পরিক বন্ধুত্বে রূপান্তর হওয়া বেশ বড় প্রভাব ফেলতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে।